আন্দোলনে যারা জড়িত ছিল তারা এখানে হামলা করে এবং এখানকার জিনিসপত্র সব কিছু ভাঙচুর করে এবং লুটপাট করে নিয়ে যায়। আমি এই নাম ফলকগুলো করার চেষ্টা করলাম, কিন্তু এখানে আমি কোনো কিছুই উদ্ধার করতে পারছি না। এটি এতই অবহেলিত। এখানে লেখা আছে ৭১-এর মহান স্বাধীনতা যুদ্ধে ধানুয়া কামালপুর রণাঙ্গনে শহীদ ক্যাপ্টেন, নামটি পড়তে পাচ্ছি না, উদ্দিন মমতাজ। আমি পুরোটা পড়তে বেশি সম্ভব এটা সালাউদ্দিন মমতাজ বীর উত্তম, এবং ও বাকি কি শহীদ মুক্তিযোদ্ধা আমি আর পড়তে পারছি না, স্মৃতিসৌধ। এতটুক স্মৃতিসৌধটা লেখা আছে। তোই অবহেলিত যে এখানে আমি ২৭ নাম্বার নামটি দেখছি, খুব কষ্ট করে আমার উদ্ধার করতে হচ্ছে, আবু ইউসুফ খান বীর উত্তম, এতটুকুই। কিন্তু আমি ২৬ নাম্বার মেজর, বাকিটুকু আমি পড়তে পাচ্ছি না। ২৫ নাম্বারে উদ্ধার করা যাচ্ছে না, ২৪ নাম্বারে নামটি উদ্ধার করা যাচ্ছে। এইভাবে কোনো নামই মোটামুটি উদ্ধার করা যাচ্ছে। মুক্তিযুদ্ধের ইতিহাস কোনো দলের নয়, মুক্তিযুদ্ধের ইতিহাস বাংলাদেশের। মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ কোনো দলের নয়, মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ বাঙালির, বাংলাদেশের। অতএব বাঙালির, বাংলাদেশের বলেই এইগুলোকে সঠিকভাবে সংরক্ষণ করা উচিত এবং এইগুলোর পরিচর্যা করা দরকার। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনের অন্যতম শহীদদের একটি স্মৃতিস্তম্ভ হচ্ছে জামালপুর জেলার ধানুয়া কামালপুর স্মৃতিস্তম্ভ। আজ এটি অবহেলিত, কারণ বিগত সময়ে, অর্থাৎ যে ডক্টর ইউনূসের ১৮ মাসের শাসনামল ছিল, সেই শাসনামলে এর প্রতি কোনো যত্ন নেওয়া হয়নি এবং একটি অবহেলিত অবস্থায় রয়েছে। ধানুয়া কামালপুরের এই স্মৃতিস্তম্ভের যে নাম ফলক রয়েছে, সেই নাম ফলক থেকে কি লেখা রয়েছে তা উদ্ধার করাও আজ কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই স্মৃতিস্তম্ভের পাশেই রয়েছে মুক্তিযোদ্ধা রেস্ট হাউস, যে রেস্ট হাউসটি সেই ৫ আগস্টের পরে ওই সময় আন্দোলনে যারা জড়িত ছিল তারা এখানে হামলা করে এবং এখানকার জিনিসপত্র সব কিছু ভাঙচুর করে এবং লুটপাট করে নিয়ে যায়। তো এই মুহূর্তে যে জিনিসটি দেখা যাচ্ছে যে মুক্তিযুদ্ধের ইতিহাসের যে স্মৃতিস্তম্ভ, এটি হচ্ছে রণাঙ্গনের সময় জামালপুর জেলার বকশীগঞ্জের বর্ডার এলাকায় এই জায়গাটি ১১ নম্বর সেক্টরের এটা অন্তর্ভুক্ত ছিল, একটি ইম্পর্টেন্ট এই জায়গা। এবং এই জায়গায় এই রণাঙ্গনের মুক্তিযুদ্ধের সময় যে স্মৃতিস্তম্ভ এবং তার পাশেই দেখা যাচ্ছে মুক্তিযোদ্ধা রেস্ট হাউস। তো এইগুলো এখন অবহেলিত। তা আসুন আমরা দেখব যে মুক্তিযোদ্ধা রেস্ট হাউসে, যেটা শুধুমাত্র বিল্ডিংটি পড়ে আছে, কিন্তু এর দরজা জানালা সব কিছু লুটপাট করে নিয়ে গেছে। এর ভেতরের যে আসবাবপত্র ছিল তাও আজকে নেই। এটি একটি পরিত্যক্ত ভবনে পরিণত হয়েছে। আর স্মৃতিস্তম্ভ যেটা দেখা যাচ্ছে, সেই স্মৃতিস্তম্ভের এটি এতই এখন অবহেলিত যে যা দেখা যাচ্ছে, কিন্তু এর ভেতরে যে নাম ফলকগুলো আছে, আমি এই নাম ফলকগুলো আমি পড়ার চেষ্টা করলাম, কিন্তু এখানে আমি কোনো কিছুই উদ্ধার করতে পারছি না। এটি এতই অবহেলিত। এখানে লেখা আছে ৭১-এর মহান স্বাধীনতা যুদ্ধে ধানুয়া কামালপুর রণাঙ্গনে শহীদ ক্যাপ্টেন, নামটি পড়তে পাচ্ছি না, উদ্দিন মমতাজ। আমি পুরোটা পড়তে বেশি সম্ভব এটা সালাউদ্দিন মমতাজ বীর উত্তম, এবং ও বাকি কি শহীদ মুক্তিযোদ্ধা আমি আর পড়তে পারছি না, স্মৃতিসৌধ। এতটুক স্মৃতিসৌধটা লেখা আছে, কিন্তু এতই অবহেলিত। এখানে উদ্ধার করা কঠিন। আমরা ভেতরের দিকে প্রবেশ করি, একটু দেখি ভেতরে কি অবস্থায় আছে। ভেতরে দেখা যাচ্ছে যে এখানে পুরো মুক্তিযুদ্ধের সময়ের শহীদদের একটা নামের তালিকা ছিল, কিন্তু সেই নামের তালিকায় আমি উদ্ধার করতে পারছি না। এখানে এতই অবহেলিত যে এখানে আমি ২৭ নাম্বার নামটি দেখছি, খুব কষ্ট করে আমার উদ্ধার করতে হচ্ছে, আবু ইউসুফ খান বীর উত্তম, এতটুকুই। কিন্তু আমি ২৬ নাম্বার মেজর, বাকিটুকু আমি পড়তে পাচ্ছি না। ২৫ নাম্বারে উদ্ধার করা যাচ্ছে না, ২৪ নাম্বারে নামটি উদ্ধার করা যাচ্ছে না। এইভাবে কোনো নামই মোটামুটি উদ্ধার করা যাচ্ছে না। এখানে বেশি সম্ভব একটা ২ নাম্বার নামে আছে ক্যাপ্টেন সালাউদ্দিন মমতাজ বীর উত্তম। তো এই হচ্ছে এই এলাকার খেতাবপ্রাপ্ত ১১ নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধা, যারা শহীদ মুক্তিযোদ্ধা। এবং আরও এখানে যে ধানুয়া কামালপুর এই অঞ্চলে যে রণাঙ্গনের যে মানচিত্রটি ছিল, কিভাবে মুক্তিযোদ্ধা
যোদ্ধারা যুদ্ধ পরিচালনা করবে তার একটি ম্যাপ এখানে ছিল, কিন্তু এটি এখন উদ্ধার করা খুব কঠিন। এখানে আরও আছে যে সেই মুক্তিযুদ্ধের সময়ে পর্যায়ক্রমে কি ঘটনা ঘটেছিল এইগুলো কিন্তু উদ্ধার করা এতই কঠিন, উপজেলা প্রশাসন হয়তো এদিকে নজরই দিচ্ছেন না। আবার এদিকে দেখা যাচ্ছে যে কিছু মুরাল আছে, তা মুরালের ভেতরে স্বভাবতই যে বাকি যা আছে আছে, কিন্তু 5 আগস্টের পরে যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ছিল সেই ছবি তো সেই আন্দোলনকারীরা তারা মুছে ফেলেছে, এবং মুছে ফেলার জন্য এখানে দেখা যাচ্ছে যে মুরালে সব কিছুই আছে, কিন্তু বঙ্গবন্ধুর যে প্রতিকৃতি ছিল সেটা তুলে ফেলেছে, এটা এখন আর নেই। এইভাবে বাকি বাকি মুরালের মুক্তিযুদ্ধের আর অন্যান্যগুলো আছে, এইগুলো ধ্বংস করেনি, শুধু ততটুকুই ধ্বংস করেছে। তা এই যে মুক্তিযুদ্ধের ইতিহাস সেটা হচ্ছে যে এখানে এক নজরে এই মুরালের মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাসটা তুলে ধরা হয়েছে। তো এখানে দেখা যাচ্ছে যে শেষে যেদিন 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলো, তখন জয় বাংলা স্লোগান দিয়ে বীর মুক্তিযোদ্ধারা বাংলাদেশের পতাকা নিয়ে তারা উল্লাস করছে, এবং মুক্তিযোদ্ধারা তাদের রাইফেল নিয়ে উল্লাস করছে। তাই এই যে মুরাল, এই মুরালের ভেতরে শুধুমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিটি তারা তুলে ফেলেছে। আর যে জিনিসটি দেখা যাচ্ছে যে এই মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ময়লা শ্যাওলা পড়ে এটি একটু নোংরা হয়ে আছে, কিন্তু এই দিকেও প্রশাসনের কোনো নজর নেই। তাই এই যে আমরা মুক্তিযুদ্ধের ইতিহাসের কথা বলছি, যে মুক্তিযুদ্ধ না হলে আজকে দেশ স্বাধীন হতো না, এবং আমরা স্বাধীন দেশে দাঁড়িয়ে, আমার এই বাংলাদেশে দাঁড়িয়ে আমি আমার নিজের কথা আমি স্বাধীনভাবে বলতে পারতাম না। সেই দেশ স্বাধীন হয়েছে মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে। অতএব এই মুক্তিযোদ্ধাদের অবশ্যই স্মরণ করা উচিত, এবং এই মুক্তিযোদ্ধাদের যে নামফলক আছে সেই নামফলকটি অবশ্যই আমি মনে করি প্রশাসনের দিকে দৃষ্টি দিয়ে এই নামফলকটি আবার রাঙিয়ে, আবার সুন্দর করে এটা লিপিবদ্ধ করে এটা রাখা উচিত। কারণ এর জন্যেই এখানে বিভিন্ন পর্যটকরা আসবে, বিভিন্ন লোকজন আসবে, আসলে যেন এক নজরে এই ধানুয়া কামালপুরে কারা শহীদ হয়েছিলেন, কোন মুক্তিযোদ্ধারা, এবং সেই সাথে এখানে যুদ্ধের কি হয়েছিল এদিকে যেন নজর দেওয়া হয়। এখানে একটি পানির ফোয়ারা আছে, কিন্তু পানির ফোয়ারাটা এতই নোংরা যে এখানে শ্যাওলা পড়ে আছে এই পানিতে, এবং এখানে বেশি সম্ভব ডেঙ্গু মশার চাষ কেন্দ্রে এটা পরিণত হয়েছে। মুক্তিযুদ্ধের ইতিহাস কোনো দলের নয়, মুক্তিযুদ্ধের ইতিহাস বাংলাদেশের। মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ কোনো দলের নয়, মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ বাংলাদেশের। অতএব বাংলাদেশের বলেই এইগুলোকে সঠিকভাবে সংরক্ষণ করা উচিত, এবং এইগুলোর পরিচর্যা করা দরকার। এই মুহূর্তে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুরের এই মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ থেকে আনোয়ার বাবু।